বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পিতামাতার কবর জিয়ারত গিয়ে পেকো উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার রাজধানী নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পেকো উপজেলার শিকদারপাড়াস্থ কবরস্থান জাইরে কবর জিয়ারত গিয়ে এবং নবগঠিত আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু গিয়ে এ সময় নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শাকিল শিকদার, দিদারুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, ইয়াসিন আরফাত, আবু হায়না মোস্তফা কামাল ফাহিম, সাইদুর রহমান সহ যুবদলের নেতাকর্মী উপস্থিত আছেন। কবর জিয়ারত শেষ করে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা বিনিময় করি। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডক্টর বেলাল উদ্দিন হায়দার ও জেড মুসলিম উদ্দিন সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এছাড়াও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মী নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা জানাই। এ সময় উপস্থিত নেতাকর্মী শুভেচ্ছা জানিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকো উপজেলা শাখার সদ্য গঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যবৃন্দ এবং সর্বোপরি পেকো উপজেলাবাসী এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন পেকো উপজেলার মধ্যে যুবদল অন্যতম একটি সুসংগঠিত এবং শক্তিশালী এবং সুশৃঙ্খল একটি সংগঠন। আপনারা সবাই অতীতে যেভাবে যুবদলের পাশে ছিলেন, আমি আশা করব আপনারা সেভাবে যুবদলের পাশে এসে আপনাদের সমর্থন, সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসা রাখবেন। ইনশাআল্লাহ যুবদল অনেক দূরে এগিয়ে যাবে। যুবদল তাদের এমন একটি অবস্থান সৃষ্টি করবে যাতে সারা বাংলাদেশের মানুষ পেকো উপজেলা যুবদল বলে এক নামে চিনতে পারে। ইনশাআল্লাহ আমরা পেকো উপজেলা যুবদল সেভাবে কিছু দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমরা কাজ করে যাব। আমরা সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব। আপনারা অতীতে যেভাবে যুবদলকে পাশে পেয়েছেন, আগামীতে ইনশাআল্লাহ আরও বেশি যুবদলকে এবং কার্যকরভাবে কাজ পাবেন। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।